কসবায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। তথ্যচিত্রে মোহাম্মদ সবুজ খান জয় ও তানভীর আলম ডালি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। কসবায় আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি আজ 14 ডিসেম্বর শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন, কসবা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি পীরজাদা মাওলানা শিবলি নোমানী, কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রূপা, কসবা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু সহ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা মহান বুদ্ধিজীবীদের অবদান ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের আত্মত্যাগকে সবসময় স্মরণ করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান। যুদ্ধ সম্বন্ধে আসলে ওই সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আমার জন্ম হয়েছে 1972 সালে। 1972 সালে দেশ স্বাধীন হলো 1971-এ, কিন্তু আমি গর্ভে ছিলাম। আমার নাম কি রাখা হয়েছিল? স্বপন। এই কারণে রাখা হয়েছে যে দেশ স্বাধীন হবে একটা স্বপ্ন দেখতো সবাই। ওই কারণে আমার নাম স্বাধীনের 25 দিন পর আমার জন্ম হয়েছে, আমার নাম এই স্বপন রাখে। অনেকে বলতো যে নামটি আসলে ইসলামিক নাম হিসেবে, অনেকে বলতো না, বলতো যে এটা বাঙালি নাম। উৎসাহ জাগে যে আমরা হয়তো এই যুদ্ধ আমরা হারবো না, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। এই যুদ্ধ শুরু হলো এই সেক্টরই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছে। এখানে যারা মুক্তিযোদ্ধারা আছে তারা ইতিহাস অবশ্যই জানে। যেটা আমরা আসলে এক কথা যেটা বলি, যারা এদেশের নেতৃত্ব স্থানীয় দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য মেধা প্রজ্ঞা মননে যারা এগিয়ে নিতে চেয়েছিল, আর সে সময়ে যারা এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল, তারা চেয়েছিল আমাদের দেশটা স্বাধীন না হোক এবং আমরা পরাধীনতার গ্লানি বহে বেড়াই এবং এই দেশটা যাতে সামনের দিকে এগিয়ে না যায়, পরাধীনতার শৃঙ্খলে যাতে আবদ্ধ থাকে, তাদের সেই উদ্দেশ্য নিয়ে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে যে আমাদের যারা মেধা মননশীলের অধিকারী ছিল, আমি ইতিহাসে কিছু পেয়েছি, আনুমানিক আমাদের 991 জন শিক্ষাবিদকে হত্যা করেছিল নির্দয়ভাবে এবং 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী সহ 16 জন সাহিত্যিক, সাংবাদিক এবং শিল্পী প্রকৌশলী অসংখ্য সূর্য সন্তানকে সেদিন হত্যা করা হয়েছে। তাদের মধ্যে অনেক ভালো বড় বড় শিক্ষিত লোক ছিল। তাদের এই শিক্ষা গেল কোথায়? এই শিক্ষা আমাদের কোনো কাজে আসে না, এই জন্য যে তাদের শিক্ষার মধ্যে কোনো নৈতিকতা ছিল না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।